আজ সরস্বতী পুজো। বেশিরভাগ বাড়িতেই কিন্তু সরস্বতী পুজো হচ্ছে। পাড়ার অলিতে গলিতে, ক্লাবে, স্কুলে, কলেজে সব জায়গাতেই হচ্ছে। আর খুদে পড়ুয়ারাও সুন্দরভাবে নিষ্ঠা সহকারে সরস্বতী মার অঞ্জলি দিচ্ছে, দেবী বন্দনা করছে। বেশ ভালো লাগছে। আর একদম খুদে খুদে পড়ুয়ারা বেশ সুন্দর হলুদ রঙের ধুতি পাঞ্জাবি, কেউ বা শাড়ি পরে কি সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছে, দেখলে যেন প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, সরস্বতী পুজো আর খিচুড়ি হবে না সেটা তো হতেই পারে না। নমস্কার, আমি প্রান্তিকা দে। সরস্বতী পুজোর নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখনো হচ্ছে, হয়নি। সোমবার দেওয়া হয়ে গেছে, কারণ একটু জল জল আছে, সেটা টেনে নেবে। কারণ খিচুড়ি ভীষণ জল টানে, এটা টেনে নেবে। কি খাচ্ছ? সরস্বতী পূজার স্পেশাল আজকে গোবিন্দভোগ চালের খিচুড়ি আর বাঁধাকপি, বেগুন ভাজা, এটা কি বড়া? ও সর্ষে ফুলের বড়া। সর্ষে ফুলের বড়া। সর্ষে ফুলের বড়া, বেগুন ভাজা, কুমড়ো কুমড়ো দিয়ে সবজি। আর বাঁধাকপিটা তো একদম খিচুড়ির সাথে মিশে গেছে, বোঝা যাচ্ছে না। আর কি আছে মেনুতে? আর পায়েস আছে। পায়েসটা এখন আসেনি, গরম গরম হচ্ছে, আসুক, আসলে করে খাবো। পায়েস চলে এসেছে, এই যে পায়েস। শুধু অভাব হলো চাটনি আর পাঁপড়টার। সরস্বতী পুজো বলে খিচুড়ি করেছি। ফুলকপি, আলু ভাজা, বেগুন ভাজা, বাঁধাকপি মুগ ডাল দিয়ে ঘন্ট, আর সর্ষে ফুলের বড়া, চাটনি, পায়েস করেছি। কিন্তু এখানে খাচ্ছি ফুলকপি, আলু ভাজা আর খিচুড়ি। আর সচরাচর খিচুড়ি আমার হাতে ভালো হয় না, একদমই ভালো হয় না। আমার ভালো লাগে একটু টাইট টাইট ভোগের মতো খিচুড়ি। আর আমার হাজব্যান্ড আর ছেলে পাতলা খিচুড়ি খায়, তার জন্য পাতলা খিচুড়ি আমাকে করতে হয়। তো যাই হোক, খিচুড়িটা কিন্তু আজকে মানে খুব ভালো হয়েছে। মনে হচ্ছে যেন ভোগই খাচ্ছি, ভোগ ভোগ মনে হচ্ছে। আমার হাতে একদমই খিচুড়ি ভালো হয় না। কিছু কিছু জিনিস আছে যে আমার হাতে একদম ভালো হয় না, তার মধ্যে খিচুড়ি একটা। তো আজকের খিচুড়িটা খুবই ভালো হয়েছে, মনে হচ্ছে সত্যি ভোগ ভোগ হয়েছে। আর অনেক কিছু করা হলো, আমি কিন্তু ফুলকপি আলু ভাজাই নিয়েছি, ফুলকপি আলু ভাজা দিয়ে খিচুড়ি খাচ্ছি। অনেক দিন যাবৎ ভীষণ অসুস্থ, একটু ডক্টরের কাছে যাতায়াত করতে হচ্ছে। তার জন্য আমি ঠিকঠাক মতো ফেসবুক হোক, ইউটিউব হোক, কোনোটাতেই ঠিকঠাক মতো সময় দিতে পারছি না, কারোর কমেন্টের ঠিকঠাক মতো রিপ্লাই দিতে পারছি না। তার মধ্যে সরস্বতী পুজো বলে কথা। সরস্বতী পুজোতে খিচুড়ি না হলে একেবারেই ভালো লাগে না, সরস্বতী পুজোটা কেমন যেন লাগে। তার জন্য খিচুড়ি করেছি। আর ছেলের বাবার কাজ আছে, খাওয়া দাওয়া করে বেরিয়েছে। আর ছেলে বেরিয়েছে বন্ধুবান্ধবদের সাথে, যেহেতু সরস্বতী পুজো। আর আজকে কোনো মুভিও দেখবে সম্ভবত, বর্ডার। আমাকে বলেছিল, মা আজকে মুভিটা বেরোচ্ছে, তুমি গিয়ে দেখে আসো, আমি পরে দেখব। কিন্তু লিও আছে, লিওকে ফেলে আমরা তো দুজন একসাথে যেতে পারবো না। তাই আমি বললাম, না তুই যা। বারবার করে বলছিল যেন তুমিই যাও, আজকের দিনটা তুমিই যাও। তাই ভাবলাম যে না, আজকে ওই যাক, পরে দেখা যাবে। তার জন্য, যেহেতু সরস্বতী পুজো, তার জন্য ওকেই পাঠালাম। সব কাজকর্ম সেরে এসে বসলাম। তো মনে হচ্ছে কি, দুপুরবেলা তো মনে হচ্ছে যেন ঘুমিয়ে চোখটা ভেঙে নিচ্ছে, মানে কেমন যেন লাগছে, শরীরটাও ভালো না, ঘুম ঘুম পাচ্ছে, একটু শুয়ে নেব। আর লিও সোনা এতক্ষণ তো দুষ্টুমি করেছি, আর এখন কি করছে চলুন ব্যাক ক্যামেরায় দেখা। এই যে এখন লিও সোনা টান টান হয়ে ওপরে শুয়েছিল কিছুক্ষণ, ওপরে হয়নি, এখন গিয়ে নিচে শুয়েছে। এই যে চিরুনি, এই যে বল, সমস্ত কিছু এখানে ফেলে, কতক্ষণ কামড়ে টামড়ে ফেলে এখন গিয়ে নিচে মেঝের মধ্যে ঠান্ডার মধ্যে শুয়েছে, শুয়ে ঘুমাচ্ছে। একটু শোবো, তার কোনো উপায় আছে? পেঁচাটা উঠে আমার বালিশটা নিয়ে এরকম করে বসে আছে। এই যে আমার বালিশের ওপরে বসে আছে। কি বলবো পেঁচাটাকে? হ্যাঁ, বালিশ দে। লিও, লিও,
বালিশ দাও, তো বালিশটা দিয়ে দাও, পড়ে যাবে বালিশটা দিয়ে দাও। ওফ, দাও 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 দাও, পড়ে যাচ্ছে তো, যা বালিশ দাও লিও। দে বালিশ দে। হ্যাঁ লিও, লিও, হ্যাঁ লিও, দে বালিশ দে, দে। চলে এলাম কিচেনে চা বানানোর জন্য। এখানে চা হচ্ছে, আর এখানে দুধ বসিয়েছি, দুধ গরম হচ্ছে, আর এখানে চা। আর এদিকে লিওকে টক দই দিয়ে দিয়েছি, লিও এদিকে টক দই খাচ্ছে, মানে খাওয়া হয়ে গেছে লিওর টক দই। আজকে ভাবলাম একটু শোবো, লিওর জন্য তো সেটা আর সম্ভব হলো না, উঠে চলে এসেছি, কি করব, কেউ বাড়িতে নেই, একার জন্যই চা বানাচ্ছি। সারাদিন গরম গরম লাগে, মনে হয় যেন গরমটা পড়ে যাচ্ছে, গরম গরম লাগে। আর সন্ধ্যের পর থেকে ঠান্ডা লাগে, সন্ধ্যের পর থেকে মনে হয়, মানে দুপুরের পর থেকে মনে হয় যেন ঠান্ডাটা আবার পড়ছে, ওরকম ভাব লাগে। এর জন্য মানুষের এত শরীর খারাপ হচ্ছে। তো যাই হোক, চা বানিয়ে নিয়ে হাজির। আজকে কফি না, আজকে চা বানালাম, মাথাটা ভীষণ ধরেছে, ভালো লাগছে না। একটু শোবো বলে ঘরে গেছিলাম, লিওর জন্য তো তার কোনো উপায় নেই, শুতে পারলাম না। আর এখন উনি টক দই খেয়েছে, খেয়ে উনি এখন রেস্টে আছে। তো যাই হোক, আশা করি সরস্বতী পুজোর দিনটা সবারই কম বেশি ভালো কেটেছে, সবাই খুব ভালো কাটিয়েছে। আর আমারও ঘরের মধ্যে একা একাই সারাটা দিন কেটেছে লিওকে নিয়ে, একা একা না, লিওকে নিয়ে আমি আর লিও কাটিয়েছি সারাটা দিন। তো যাই হোক, সন্ধ্যে চা খেতে খেতে সবাইকে জানাই শুভ সন্ধ্যের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।